وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم آمنت بالله صدق الله مولانا العظيم আল্লাহ রব্বুল আলামিনের ফজল করম ইহসান দয়া আল্লাহ পাক আমাদের সবাইকে এখানে এক উঁচা নিসবতে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। ভাই দোস্ত, আল্লাহ পাক নিসবতের অনেক দাম রাখছে। নবী আলাইহিস সালাম আমাদের মধ্যে নেই, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের দাম আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের লোক এখনো আছে এবং ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। এবং এই দুনিয়া যখন শেষ প্রান্তে পৌঁছে যাবে, তখন দুনিয়ার মধ্যে ঝগড়া ফাসাদ মারামারি গুনাহ নাফরমানি পুরা দুনিয়া যখন অন্ধকার হবে, তখন এই দুনিয়াতে আদল ইনসাফ কায়েম করার জন্যে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকেই হযরত মাহদীকে দুনিয়াতে পাঠাবে। তিনি আয়েশা এই দুনিয়ার মধ্যে আবার ইনসাফ কায়েম করবেন। উনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের হবে। সহজ একটা প্রশ্ন, যদি আজকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের কেউ না থাকে, কিয়ামতের কাছে কিয়ামতের নিকটতম সময়ে যখন হযরত মাহদী আসবে নবীর বংশে, কোথায় থেকে হবে নবীর বংশ? আজ যদি না থাকে ওই সময় হবে কিভাবে? কথার কথা বলছি, ওই সময় কি আমাদের গ্রাম্য ভাষায় কলা গাছ ফাইরা আসবে? সুতরাং পরিষ্কার, কিয়ামত পর্যন্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ আছে এবং থাকবে। আর জোরে বলে সুবহানাল্লাহ। কারো মুখ দিয়া যেন বেয়াদবির কোনো কথা বের না হয়, কারো মুখ দিয়া যেন বেয়াদবির কোনো কথা বের না হয়। কোনো কেউ যদি যুক্তি দিয়া বুঝায় কিছু, এগুলো কানে ঢুকাবো না, বেয়াদবি হবে নবীর বংশের সাথে। যাই হোক, এটা একটা মাসআলা আপনাদেরকে, যেহেতু কথা আসলো আরেকটু কথা বইলা নেই, আরেকটা আকীদার কথা বইলা নেই। হযরত মাহদী কোন বংশের? জোরে বলেন, নবীজির বংশের হবে। হাদিসে আছে। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানী এবং কাদিয়ানী সম্প্রদায় তারা বলে গোলাম আহমদ নাকি ইমাম মাহদী। দেখেন তো তার বংশটা কি? কোন মিল নেই। সুতরাং মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে নবী,
জোরে বলেন। সে হযরত মাহদী, সে হযরত ঈসা, ও সব দাবি করছে। এই বলছে আমি নবী, সে বলছে আমি কিয়ামতের আগে যে ঈসা আবার আসবে আমি সেই ঈসা, সে বলছে আমি মাহদী। সবটাই কুফরি কথা, সবটাই কি? আমাদের দেশে সাধারণ ইমানদার মনে করে যে মনে হয় হুজুরা ঝগড়া লাগছে এই জন্য কাদিয়ানীদেরকে কাফের বলে। এটা হুজুরদের নিয়ে কত কিছু নিয়ে আছে। এ ভাইরা, হুজুরদের সাথে কোনো ঝগড়া নেই, আমাদের ইমানের সাথে ঝগড়া। যদি কেউ মনে করে কাদিয়ানী মুসলমান, তাহলে ওই ব্যক্তির ইমানটাও খতরার মধ্যে পড়ে যাবে। নবী দাবি করে আবার আপনার সবাই বলবেনও, অন্তরেও রাখবেন নিজের ইমান হেফাজতের জন্য। কাদিয়ানী সম্প্রদায় বলেন কি? এটা আমাদের মুখেরও কথা, অন্তরের কথা, ঠিক আছে না? এটা হুজুরদের কথা না, এটা আন্দোলনের কথা না, এটা রাজনীতির কথা। রাজনৈতিকভাবে যে যেই দল করে এটার ব্যাপার ভিন্ন, কিন্তু ইমানের ব্যাপারে সবাই এক। সবার কাছে বলি, আপনারা এটাকে রাজনীতি মনে করবেন না, এটাকে দল মনে করবেন না। এটা হুজুরদের একতেলাফ নয়, এটা হলো ঈমান এবং কুফুরের একতেলাফ। ওরা বিভিন্নভাবে ছলচাতুরি করে মানুষকে বিভ্রান্ত করতে চায়। কথা প্রসঙ্গে আসলো তাই বলে গেলাম, মির্জা গোলাম আহমদ মাহাদিও নয়, ঈসাও নয়, নবীও নয়। তাহলে কি? কোনো সন্দেহ নাই, কোনো ব্যাখ্যা নাই, কোনো আলোচনা নেই। কোনো আলোচনা কার সাথে হবে? আমাদের কাদিয়ানী সম্প্রদায়ের সাথে কোনো আলোচনা হতে পারে না, তাদের কাছে দাওয়াত দেওয়া যেতে পারে। দাওয়াতটা কি? কালিমা পয়রা মুসলমান হও, কালিমা পয়রা, এটা দাওয়াত। এছাড়া আর কোনো আলোচনা নেই, বহস নাই, কিচ্ছু নাই, পরিষ্কার কাফের। যেমন কথা বলছি, হিন্দুদের সাথে ধর্মীয়ভাবে আমাদের সম্পর্ককে আমরা দাওয়াত দেব, ভাই মুসলমান হও, ঠিক কিনা? নাদের সাথে আমরা ধর্মীয়ভাবে লিয়াজু করব, খ্রিস্টানদের সাথে, ইহুদিদের সাথে, নাস্তিকদের সাথে, শিখদের সাথে, কারোর সাথে আমাদের ধর্মীয় কোনো লিয়াজু নাই। হ্যাঁ, কি হবে বলেন? কি হবে? এই সব লোকদের কাছে যেমন দাওয়াত হবে, কাদিয়ানীদের কাছেও আমাদের কি হবে? দাওয়াত হবে। একই কথা যে ভাই তওবা করে কালিমা পড়ে মুসলমান। এছাড়া আর কোনো আলোচনা নাই। যাই হোক আমার ভাইরা, এটা ইমানি বিষয়, সবাই দিলের মধ্যে বসাবেন, পোষণ করবেন, অন্যকে বলবেন। এটা নিয়ে সহজ কথা বলে গেলাম। আমাদের মুসলমান ভাইরা, হুজুর আমরা এই সমস্ত বেজাল বুঝালেন নাই। আরে তোমার ইমান হেফাজতের দরকার নাই, এটা বেজাল কিসের? আমি মনে করছি হুজুর আবার আমার গোষ্ঠী নিয়ে আবার রাজনীতি করতেছে, দল বানাইতেছে। এগুলো কিছু না ভাই, অবস্থা ইমানের কথা। আমি আর বাড়াইলাম না। সাহাবায়ে কেরাম, মুসাইলামা কাজ্জাব নবুয়তের দাবি করছে। সাহাবায়ে কেরামের জমানায় ফাইসালা সাহাবের কাছে, এই দল বানাও, তাদের সাথে যুদ্ধ হবে, আলোচনা হবে না। কি হবে? ওই মুসাইলামার সাথে সাহাবাদের হইছেও,
মুসলমান শহীদ হয়েছে কিন্তু কাফের কেউ মাইরা ছাড়ছে, এছাড়া আর কোনো দোসরা পথ নাই। কারা করছে? কারা করছে? যাক, এই আলোচনাটা এখানে রাখলাম। ভাই দোস্ত, উনি যেই বয়ানটা করেছেন এটা সার কথা বলতেছি। আমাদের এই শরীরের জন্যে, শরীরে অনেকগুলো অঙ্গ আছে, হাত, পা, চোখ, নাক, মুখ, অনেকগুলো অঙ্গ আছে। এর মধ্যে একটা অঙ্গের নাম হলো কলব, রূহ। যদি রূহ না থাকে তাহলে আমার হাত সচল, চোখ সচল, পা সচল, জিন্দেগি সচল, সব শেষ। ঠিক কিনা? আচ্ছা, আমার যদি হাতটা কেটে ফেলে দেয় তাহলে আমার শরীরে সব অচল। আমার যদি পা কেটে দেয় আমার জিন্দেগি অচল। কারো যদি চোখ ফেলে দেয় তাহলে জিন্দেগি অচল। হাত ছাড়াও জিন্দেগি থাকতে পারে, পা ছাড়াও জীবন থাকতে পারে, চোখ ছাড়াও জীবন চলতে পারে, অন্য অঙ্গ ছাড়াও জীবন চলতে পারে, কিন্তু কলব ছাড়া চলবে না। এটা যেমন কলব ছাড়া মানুষের জিন্দেগি চলে না, ঠিক এমনি ভাবে ঈমান এবং দ্বীন ছাড়াও দুনিয়া চলবে না। হাদিসে আসছে, নবী আলাইহিস সালাম বলেন, শোনো, লা তাকুমুস সাআ হাত্তা ইউকাল আল্লাহ আল্লাহ আল্লাহ। যতক্ষণ পর্যন্ত এই দুনিয়াতে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক থাকবে ততদিন পর্যন্ত দুনিয়া ঠিক থাকবে। সবাই বলেন সুবহানাল্লাহ। যেদিন দুনিয়াতে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা কোথাও নাই, কথার কথা বলছি, বাংলাদেশে নাই, সৌদি আরবে নাই, কোথাও আল্লাহ বলনেওয়ালা নাই, যদি এমন হয় ওই দিন আর দুনিয়া টিকবে না, দুনিয়া খতম হয়ে যাবে। তাহলে আল্লাহ, ঈমান, দ্বীন, এটা হলো এই দুনিয়া ঠিক থাকার জন্যে রূহের মতো। কার মতো? রূহ না থাকলে জিন্দেগি বেকার। আল্লাহ আল্লাহ বলনেওয়ালা, দ্বীনওয়ালা, কালিমাওয়ালা না থাকলে দুনিয়াও বেকার হয়ে যায়। ভাই দোস্ত, এই কালিমা এবং আল্লাহ, কালিমা এবং কালিমাওয়ালা আল্লাহর কাছে অনেক দামি। কালিমা এবং কালিমাওয়ালা আল্লাহর কাছে অনেক দামি। এদের জন্যই আল্লাহ দুনিয়াটাকে রাখছে। এরা না থাকলে আল্লাহ আর দুনিয়া রাখবে না। অন্য হাদিসে আছে, এক পাল্লায় যদি সারা দুনিয়াকে রাখা হয়, আরেক পাল্লায় যদি কালিমাটা রাখা হয়, তাহলে কালিমার ওজনটা সারা দুনিয়া থেকে বেশি হয়ে যায়। আরো একটা উদাহরণ দিয়ে আমরা বুঝতে পারি কালিমা এবং কালিমা বলার কত দাম। কোন এক ব্যক্তি তার সারা জীবন কুফরির মধ্যে কাটছে, সারা জীবন অন্ধকারের মধ্যে গুনাহ 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 করতে করতে বহু, ধরেন পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলছে কোন ব্যক্তি। মৃত্যুর আগে খালেস দিলে একবার কালিমা পড়ছে, ওই একবার পড়ার কারণে আল্লাহ পাক এই কালিমার দ্বারায় তার জীবনের সব গুনাহকে মাফ করে দিবেন। এবার বুঝেন কত পাওয়ারফুল কালিমা। সহজে বুঝানোর জন্য একটা উদাহরণ নেই। ভাইরা,
বিশাল বড় বালতি, কি বলে এটা, পানি রাখে যে ড্রাম, ট্যাঙ্কি বলেন, ড্রাম বলেন, এই পানির মধ্যে বিশুদ্ধকরণের ট্যাবলেট দেওয়া হয় পানির সমান। ট্যাবলেট কতটুকু? কিন্তু আল্লাহ পাকের নিজাম অনুযায়ী ছোট্ট ট্যাবলেটটা পুরা টাঙ্কির পানিটাকে বিশুদ্ধ বানায়। এটা যেমন ট্যাবলেটটা পানিটাকে বিশুদ্ধ বানায়, ঠিক অন্ধকার জিন্দিগি, কুফুরির জিন্দিগি, নাফরমানির জিন্দিগি, গুনাহ এর জিন্দিগিকে কালিমা বিশুদ্ধ বানায়া দেয়। এত বড় দামি আল্লাহ। কিন্তু এই কালিমাওয়ালা ব্যক্তিরা আজকে, কালিমা পড়নেওয়ালারা পড়তেছে কালিমা, কিন্তু কালিমার তাকাজার উপরে চলতেছে না। কালিমার তাকাজার উপরে চলতেছে না কালিমা পড়নেওয়ালা। কালিমা পড়নেওয়ালা অন্যের হক নষ্ট করে। কালিমা পড়নেওয়ালা বোনের হক নষ্ট করে। কালিমা পড়নেওয়ালা অন্যের উপরে জুলুম করে। কালিমা পড়নেওয়ালাও জালেম, যে পড়ছে মজলুম সেও কালিমা পড়নেওয়ালা। কেন হইতেছে ভাই? এই জন্যে হইতেছে যে কলব নষ্ট। কি নষ্ট? কলব নষ্ট। সাহাবায়ে কেরামের কলব ছিল পরিষ্কার। এই জন্যে দেখেন তো ওই কালিমা পড়নেওয়ালারা কেমন ছিল। বলেন ইয়ারমুকের যুদ্ধে সাহাবী পিপাসার্ত হয়ে গেছে, খুব পিপাসায় কাতর। একজনের কাছে পানি দেখে বলে, ভাই আমাকে এক গ্লাস পানি দাও তো। তো পানিওয়ালা পানি নিয়ে একে খাওয়াইতে গেছে, আরেকজন বলছে ভাই আমাকে একটু পানি দাও। যিনি প্রথম পিপাসার্ত ছিল সে বলতেছে আমার ওই ভাই চাইছে, ওই ভাইকে আগে দাও। তো পানিওয়ালা পানি নিয়ে দ্বিতীয় জনের কাছে গেছে, তৃতীয় আরেকজন হাত উঠেছে, ভাই আমাকে একটু পানি দিও। দ্বিতীয় জন বলে যে ওকে আমার ভাইকে আগে খাওয়াও। তৃতীয় জনের কাছে গেছে। কথার কথা, এই যে তিনজন পিপাসার্থ, এমন পিপাসার্থ ছিল না যাচ্ছে এখন না খাই পরে খাই, তা না। এমন পিপাসার্থ ছিল, ওই তৃতীয় জন থেকে প্রথম দ্বিতীয় জনের কাছে আস্তে আস্তে সে মারা গেছে। এত পিপাসার সময়ও বলতেছে যে আমাকে না দিয়ে আমার ভাইকে আগে দাও। ভাইরা বলেন এই কথাটা, এই কাজটা, এই আমলটা কে করছে? কালিমাওয়ালা। কারা করছে? কোন কালিমাওয়ালা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম কালিমাওয়ালারা এই কাজ করছে। উনি বলেন আরেকটা কিচ্ছা মনে আসছে। এক বাদশাহ এর ছেলে অন্যায় করে একজনকে হত্যা করে ফেলছে। বাদশার ছেলে হত্যা করার পর ওই ছেলে আবার মাকতুল, মানে যাকে হত্যা করছে তার পরিবারের সাথে দিয়ত, প্রতিশোধমূলক যা টাকা পয়সা দেওয়ার সব দিয়ে মাফ চায়া সে মোটামুটি পরিষ্কার করে ফেলছে ছেলে। কিন্তু এই ঘটনাটা বাদশাহ জানতে পারছে যে আমার ছেলে অমুককে হত্যা করছে।
এবং এটাও জানতে পারছে যে ছেলে প্রতিশোধমূলক সব দিয়া ওদের সাথে মাপটাপ চায় নিছে, মামলা ডিসমিস করে নিছে বাদশার কাছে নালিশ আসার আগে। বাদশা বলল, না, এটা হবে না, এই হত্যার বিচার হতে হবে। যাও, আমার ছেলে যেহেতু মারছে তাকেও শিরুচ্ছেদ করে দাও। বলে, কেন? আপনার ছেলে তো টাকা পয়সা দিয়ে তাদের সাথে ডিসমিস করে নিছে। বলে, যতই করুক না কেন, মানুষ বলবে বাদশা চাপ দিয়া টাকা দিয়া এরপরে এটা করাইছে। বাদশা তার ছেলেকে ওই হত্যার বিনিময়ে হত্যা করে, কাকে করলো এটা? ছেলেকে। ছেলেটাকে হত্যা করার বিয়োগ বেদনায় বাদশা নিজেও কয়েকদিন পর মারা গেছে। কেন করলো ভাই? কারা করছে? কালিমাওয়ালা। বলেন, কারা করছে? কি জন্যে? ইনসাফ, 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 এর জন্যে করছে। আজকে বর্তমানে কি হলো? আমাদের কালিমাওয়ালা কেন কালিমার তাকাজার উপরে উঠতে পারতেছি না? কালিমাওয়ালাদের মধ্যে আজকে সমস্যা আছে কি নাই? এই জন্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানওয়ালা, তোমার ঈমান আবার আনো। এখানে বলেন ঈমানওয়ালাকে আবার কি আনতে বলা হচ্ছে? আপনার প্রশ্ন করতে পারেন, ঈমান তো আছে, কালিমা তো পড়ছে, আবার আনবো কি? কি আনবে? আরে যার নাই সে না আনবে। ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু আমিনু, হে কাফেরেরা তোমরা ঈমান আনো। এটা না বইলা আল্লাহ বলতেছেন, হে ঈমানওয়ালা তোমরা ঈমান আনো। কি অর্থ এটা? মুফাসসিরিনে কেরাম বলছেন, হে ঈমানওয়ালা, তুমি মুখে বলছো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে মানুষের কাছে পরিচিত হয়েছে যে আমি মুসলমান। আদমশুমারিতে মুসলমানের খাতায় নাম উঠছে, কিন্তু তোমার কলবের ভেতরে এখনো ওই ঈমানটা ঢোকে। সুতরাং তুমি মুখে যে ঈমান আনছো এটা মনের ভিতরে আনো, মুকাম্মাল করো, পরিপূর্ণ করো। হে ঈমানওয়ালা, তোমার ঈমানকে পরিপূর্ণ করো। হে ঈমানওয়ালা, তুমি তোমার মুখে ঈমান আনছো, তুমি তোমার ঈমানটা অন্তরে ঢুকাও। যেটা জাহিরি আছে এটা বাতিনে ঢুকাও। তোমার কাজ রয়ে গেছে। কি আছে ভাই? অর্ধেক হইছে। কি হইছে অর্ধেক? মুখে কালিমা পড়ছে, কিন্তু কালিমার অবস্থাটা এখনো অন্তরে। অন্য আয়াতের মধ্যে আছে আল্লাহ পাক বলেন, ওয়াকালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা। গ্রামের লোকেরা, নতুন মুসলমান যারা হয়েছে, তারা বলে আমরা তো ঈমানওয়ালা হয়ে গেছি। মাঝখানে ছোট্ট একটু অন্য দিক, আজকে এই সমস্ত প্রশ্ন তো ভাই কত কিছুর মধ্যে করে। আমাদের এই মজলিসের ব্যাপারে বলতে পারে সবাই ঈমানওয়ালা, হ্যাঁ কাছে দাওয়াত দিলে কি হবে? হুজুরে কাফেরদের কাছে যায় না কে? এমন মোটামুটি বুদ্ধিমান লোক আছে কিনা? তবলিগওয়ালারা মুসলমানের কাছে দাওয়াত দেয়, কাফেরের কাছে যায় না কে? এমন বুদ্ধিমান আছে কিনা? আমাদের এই আলোচনার দ্বারা তো পরিষ্কার হয়েছে, আরে মুসলমান তো এখনো পাক্কা হয় নাই, ঠিক কিনা? গাছ লাগানোর পরেই ফল দেয়। গাছের গোড়ায় কি দিতে হয়? কি দিতে হয়?
পানি সার দিতে হয় কিনা? পানি দাও, সার দাও, গাছটা বড় হবে, এরপরে ফল আসবে, ফুল আসবে, এর দ্বারায় মানুষ উপকৃত হবে। মুসলমান কালিমা পড়ছে, আরে মোকাম্মল হয় নাই, তোমার আরো কাজ রয়ে গেছে, মেহনত রয়ে গেছে, কাজ রয়ে গেছে। ইমানকে পাক্কা বানাও, আমলকে পাক্কা বানাও, যাতে করে তোমার চলা দ্বারায় মানুষ বুঝে যেটা মুসলমান, তোমার লেনদেনের দ্বারায় বুঝে যেটা মুসলমান, তোমার কথার দ্বারায় বুঝে এটা মুসলমান, তোমার সব কিছু দ্বারায় যেন বুঝা যায় এটা মুসলমান। আজকে তো ভাই আমাদের হালাত এমন হইছে, মুখ দিয়া না বললে বুঝা যায় না আমি মুসলমান কিনা। আল্লাহ পাক এটাই বলছেন, ওয়াকালাতিল আরাবু আমান্না, ওরা লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বইলে বলছে আমরা তো ঈমানদার হয়ে গেছি। আল্লাহ বললেন না না, ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, ঈমান তোমাদের কলবে এখনো ঢোকে নাই। ঈমান যেহেতু কলবে ঢোকো নাই, এই জন্য পাক্কা ঈমানওয়ালা এটা বলার সুযোগ নাই। আগে কলবের ভেতরে ঈমানকে ঢুকাও, এরপরে বইলো আমরা ঈমানদার। এই জন্যে ভাই ঈমানটা কোথায় ঢুকাইতে হবে বলেন? বলেন কোথায়? এটা আমার কথা? মৌলভী সাহেবদের কথা? কার কথা? ঈমানের আরেকটা প্রশ্ন করি আপনাদের, ঈমানের জায়গা হাত, পা, চোখ, কি? কলম। ঈমানের জায়গা কলম। আজকে ভাই ও দোস্ত, ঈমান তো আমরা আনছি মুখে, ঈমান আনছি মুখে, লা ইলাহা ইল্লাল্লাহ বলছি মুখে, কোথায় ঢোকে নাই? কলবে ঢোকে নাই। কলবে ঢুকাও, ঈমান কলবে ঢুকাও, ঈমান কলবে ঢুকাও। যখন ঈমান কলবে ঢুকবে তখন তুমি আমান্না, আমি মুমিন, আমি মুসলমান, এই কথাটা বলা পরিপূর্ণ হবে। এই জন্য ঈমানকে অন্তরে ঢুকাও, কলবের ভেতরে ঈমানকে ঢুকাও। আল্লাহ আমাদের সবার অন্তরে ঈমান ঢুকানোর তৌফিক দান করেন। আল্লাহ পাক যে আয়াত বলা হয়েছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, শোনো তোমাদের সামনে একটা পরীক্ষা আছে, সামনে একটা হিসাব নিকাশের ব্যাপার আছে। আল্লাহ আমাদের সবাইকে ওই দিনের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। সামনে কাজ আছে, পরীক্ষা আছে, পরীক্ষা শুনা না। পরীক্ষাটা হলো এই, যেই দিন লা ইয়ানফাউ মালুন, যেই দিন তোমাকে বিপদ থেকে, হিসাব থেকে, বিচার থেকে, টাকা পয়সা রক্ষা করতে পারবে না, টাকা পয়সা কাজে আসবে না, টাকা পয়সা দিয়ে রেহাই পাওয়া যাবে না, টাকা পয়সা দিয়ে মুক্তি পাওয়া যাবে না। এমনকি ভাই দোস্ত, টাকা পয়সা কোনো কাজে আসবে না। লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, এবং তোমাদের ছেলে মেয়ে বংশ পরিচয়ও কাজে আসবে না। ছেলে মেয়ে বংশ পরিচয়। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ।
আল্লাহ, সম্পদও কাজে আসবে না, বংশও কাজে আসবে না, ছেলে মেয়ে কেউ কোনো কাজে আসবে না, বংশ উপকার করতে পারবে না, টাকা পয়সা উপকার করতে পারবে না। লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কেন আল্লাহ বলছেন? বলে এই জন্যে বলছেন, দুনিয়াতে মানুষ যত অন্যায় বিভিন্ন অকারেন্সে জড়িত হয়, তার অধিকাংশ হলো টাকা পয়সার জন্য, ঠিক কিনা? যত অন্যায় করে এগুলো সব কেন? আমার টাকা কামাইতে হবে, টাকা কামাইতে গিয়ে অমুককে হত্যা করতে, তাকে মারবে, তাকে খুন করবে, এই করবে, সেই করবে, কেন? টাকা কামাইতে হবে। এক। আর দ্বিতীয় আরেকটা হলো, মানুষ অন্যায় অনাচার যা করে সেটা হলো সন্তানদের জন্যে। আমার সন্তানদেরকে স্টাবলিশ বানাইতে হবে, কাউকে মাইরা হোক, কাউকে গলা পাড়া দিয়া হোক। তো মানুষ যত অন্যায় অপরাধ করে, অধিকাংশ অন্যায় অপরাধ হয় সম্পদের লোভে করে অথবা সন্তানের জন্যে করে। আল্লাহ পাক বলতেছেন, শোনো, তোমার সম্পদ তোমার নিজেরই কোনো কাজে আসবে না, আর তোমার সন্তানও তোমার কাজে আসবে না। কাজে যদি আসে ওই দিন, হিসাবের দিন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যদি কাজে আসে তাহলে ওই ব্যক্তির আসবে যেই ব্যক্তি ঈমান আমল এর মাধ্যমে নিজের কলবটাকে বিশুদ্ধ করতে পারলো। ওই বিশুদ্ধ কলবওয়ালা যখন ময়দানে মাহশরে জমা উপস্থিত হবে, আল্লাহ পাক তার জন্য সকল রাস্তাঘাট খুলে দেবেন। এই জন্য আমার ভাইরা সবার কাছে অনুরোধ করে, এটাই সত্য কথা, বাস্তব কথা, এর মধ্যে কোনো সন্দেহ নাই, আমার কলবকে দুরুস্ত করতে হবে। হবে কিনা? কি করতে হবে? কলবকে দুরুস্ত করতে, হিংসা, বিদ্বেষ, রাগ, গুসা, আদাওয়াত, শত্রুতা, এই সবগুলো হাতের রোগ, হাতের রোগ, চোখের রোগ, কিসের রোগ? কলবের। ভাই দোস্ত, আজকে যদি আমার হাতটা ব্যথা করে দৌড়ে ডাক্তার গেছে, যে ডাক্তার সাহেব একটু দেখেন তো, ডাক্তার ঔষধ দেয়, যা দেয়, বাস হইল, দিল, ভালো হইল, কথার কথা। ভালো যদি নাও হয়, কথার কথা বলছে, তাহলে আমার কি হবে? কষ্ট হবে, কষ্ট হবে। এক পর্যায়ে আমি মারা যাব। এই কষ্টে, অসুস্থতায় এক পর্যায়ে আমি মারা যাব। বলেন, মারা যাওয়ার পরেও হাতটা ব্যথা করবে? শেষ, রোগের ক্ষমতা শেষ। মারা যাওয়ার পর তোমার হাত ব্যথা আর তোমাকে কষ্ট দিবে না। মারা যাওয়ার পর তোমার চোখের সমস্যা আর তোমাকে কষ্ট দিবে না। মারা যাওয়ার পর তোমার কিডনি সমস্যা তোমার কোনো ক্ষতি করবে না। কিন্তু ভাইরা, বাবাজিরা বলেন, আমার অন্তর যে নষ্ট, মারা যাওয়ার পরে শেষ, শুরু শুরু শুরু। কলব যদি ঠিক না করে কবরে যায়, তাহলে এটার সমস্যা শুরু হলো। কি করবা বলো? আল্লাহ না করেন, খেয়াল করে শোনেন, আল্লাহ না করেন কারো যদি হিংসা, বিদ্বেষ, রিয়া, অহংকার, তাকাব্বুরি, এগুলো যদি ঘষামাজি করে সংশোধন না করা হয়। কিছুদিন আগে আমার দিন নপাড়া গিয়েছিলাম, সেখানে একটা কথা বলে আসছি, ভাইরা, রোগ এমন জিনিস, এটা বাড়তে থাকে। কোনো জমিনে যদি আপনি চাষাবাদ না করেন, ওই জমিন কি হয়?
আগাছা হয়, হয় আগাছা আস্তে আস্তে কি বাড়তে থাকে। ঠিক এই কলবের রোগগুলোর জন্য যদি আমরা চিকিৎসা না করি, আস্তে আস্তে এই রোগগুলো কি হতে থাকবে, বাড়তে বাড়তে আল্লাহ না করুক এমন হয়ে যাইতে পারে যে ঈমান হারা হয়ে কাফের হয়ে দুনিয়া থেকে বিদায়। যদি কারো এমন হয়, আল্লাহ, ঈমান হারা হয়ে যদি কবরে যাও, জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। এবার বলেন, কলবের ইসলাহ সংশোধন করা উচিত কি জরুরি? জরুরি কার জন্যে? আপনারা বলেন কার জন্য জরুরি? কার জন্য জরুরি? শয়তান বলছে, হুজুর বলতেছে মনে অমুকের জন্য। আমি তো ভালোই, আমি ভালোই। ওই দিন আমি টঙ্গিবাড়িতে একটা প্রোগ্রামে ছিলাম, যে প্রোগ্রামের মধ্যে আমাদের জনাব আব্দুল সামাদ আজাদ সাহেব উনিও ছিলেন। সেখানে আমি বলে আসছি, ভাই ও দোস্ত, আমাদের একটা সমস্যা সবার, আমি কখনোই রোগ আমার মনে করি না। বয়ান আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের কাছে গেলে আমার তো ইসলাহির জন্য আসছে, এটা তো ওয়াজ মাহফিল না। আপনারা কিচ্ছু বলবেন, একটা কথা বলবো, স্লোগান দিবেন না, শুধু শুনবেন। আমার একটা অভিব্যক্তি আমি বলতেছি। আমি যদি এখন বলি অমুকে জাহান্নামী, সবাই চিল্লা বলে ঠিক, মানে হলো আমি না। ঠিক বলার অর্থ হলো আওয়াজটাই বোঝা যায় সে অন্যকে ই করার জন্য নিজের বয়সটা উঁচু করতেছে। আরে ঠিক মানে কি? তুমি নিজের কলবের দিকে তাকাও, তুমি ঠিক কিনা। শয়তান আমাদেরকে বুঝিয়েছে, হুজুর যা বলতেছে এগুলো সব একেবারে যুগের চাহিদা মোতাবেক বয়ান করছে। যুগের দরকার, মানুষের দরকার। কার? আমার দরকার। আমি তো ঠিকই আছি, আমি ঠিক, এটাই তোমার বেঠিক হওয়ার কথা। আমি ঠিক, এটা আমার কি হওয়ার কথা? আমি রোগী। আমি কি সুস্থ? কে কে হাত উঠান? কেউই সুস্থ না। কলবের রোগ সবার আছে। তবে দোস্ত, আমি আপনাদেরকে বলবো, আজকে জুমার সময় বয়ান হয়েছে যে আমাদের এই মজলিস হলো নিজেকে নিয়ে ভাবার জন্য। আমি ঠিক হই, আমি ঠিক হলে দুনিয়া ঠিক হবে। এই জন্যে নবীরা মানুষের কলবের উপরে মেহনত করছে। নিজে ঠিক হই। আমরা এখানে যারা আসছি সবাই বারবার বলবো, আমি নিজে ঠিক হওয়ার জন্য আসছি, আমি ঠিক হই। সবাই চেষ্টা করবেন। কে চেষ্টা করবে? হাতটা বলেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, সবাইকে সংশোধন হওয়ার তৌফিক দান করেন। এছাড়া উপায় নাই, ছাড়া কোনো উপায় কি দেবে? টাকা দিয়ে? আল্লাহ পরিষ্কার বলছেন, তোমার টাকায় কোনো কাজ হবে না। এখানে টাকা পয়সার লেনদেন নাই। আল্লাহ পাকের আদালতে টাকা পয়সা কোনো কিচ্ছুর লেনদেন নাই। আল্লাহ এই মজবায় যারা আসছে, আল্লাহ সবাইকে কিছু না কিছু সংশোধন হওয়ার তৌফিক দান করেন। ভাইরা, আমাদের তো আমলিক প্রশিক্ষণের জায়গা। কোনো আওয়াজ ছাড়া এখন আমরা ওযু করে নামাজের সাববান দিয়ে বসবো। এশার নামাজ হবে, এশার